আসসালামু আলাইকুম। আমি আশরাফ হোসেন। আমার এই ভিডিওগুলো মূলত সিএস সার্টিফিকেট লেভেলের অ্যাসুরেন্স কোর্সের যে সিলেবাস বা যে টপিকস সেগুলো নিয়ে। এই ভিডিও স্কোপ থাকবে অ্যাসুরেন্সের সিএস সার্টিফিকেট লেভেলের ম্যানুয়াল, এর প্রত্যেকটি অধ্যায় ডিটেলসে কভার করা, এবং এরপর একই সঙ্গে আইসিডব্লিউর যে কোয়েশ্চেন ব্যাংকটি আছে সার্টিফিকেট লেভেলের, সেখান থেকেও আমরা স্যাম্পল বেসিসে বিভিন্ন কোয়েশ্চেন্সের আনসার্স নিয়ে ডিসকাশন করব। বাট একটা বিষয় হচ্ছে যে আমি এটা কোনো এক্সাম সেশনকে টার্গেট করে করতেছি না, বিকজ আমাদের প্রতি 3 মাস বা 2 মাস অন্তর অন্তর, 2.5 মাস অন্তর অন্তর এক্সাম হচ্ছে। তো আমি ওই রাশে পড়তে চাই না। আমি আমার টাইম নিয়ে আমার থেকে যত ডিটেলসে মনে হয় তত ডিটেলসে গিয়ে এই চ্যাপ্টারগুলো কভার করতে চাই, এবং আলটিমেটলি সম্পূর্ণ সিলেবাসটা যেন একটা পরিপূর্ণ মডিউল তৈরি হয়ে যায় ফ্রি অফ কস্ট, যেটা সবার জন্য উপকার হবে। সেটাই হচ্ছে আমার টার্গেট। ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেওয়া হবে। তো রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওগুলো ভালো লাগে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর চলুন আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। আমরা আজকে অ্যাসুরেন্সের ফার্স্ট চ্যাপ্টারের 3rd লেকচারটা শুরু করব। এর আগে 2টা লেকচার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন যারা দেখেন নেই। তো আমরা আজকে পয়েন্ট নাম্বার 1.3 থেকে শুরু করব, এক্সাম্পলস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টস। যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কিছু এক্সাম্পল, মানে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট কী কী ধরনের হতে পারে। দ্য মোস্ট প্রমিনেন্ট এক্সাম্পল অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইন দ্য UK ইজ দ্য স্ট্যাটিউটরি অডিট। We shall look at the nature of this engagement later on this chapter. আমরা এটা নিয়ে পরে আলোচনা করব। Other examples of assurance engagement include the types of audit which may be specialized due to the nature of business. For example, local authority audits. Audits of local authorities with specific reporting requirements which differ from the statutory audit. Statutory audit মানে কি? Statutory audit মানে এটা নেক্সট লেকচারে আলোচনা হবে, সো এটা আমি স্কিপ করে গেলাম এখন। আর লোকাল অথরিটি অডিট মানে কি? ধরেন সিটি কর্পোরেশন আছে আমাদের শহরে, ওয়াসা আছে, তো এগুলোর অডিট যদি হয়, এগুলোর বিভিন্ন কার্যক্রমের অডিট। অডিট মানে কি? যে কোনো কিছু সম্পর্কে চেক করা যে সব ঠিক আছে কি না, এটা এক ধরনের অডিট। তো ওই অডিট করার মাধ্যমে যিনি অডিট করেন তিনি অ্যাসুরেন্স প্রদান করেন যে এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই। তো এই সিটি কর্পোরেশনের অডিট হইতে পারে, সেটা ওয়াসার অডিট হইতে পারে, পৌরসভার অডিট হইতে পারে। তো এগুলোকে বলা হয় লোকাল অথরিটি অডিটস। সিমিলারলি ইন্স্যুরেন্স কোম্পানি অডিট, ব্যাঙ্ক অডিটস, পেনশন, মানে এখানে বিভিন্ন এক্সাম্পলগুলো দেওয়া আছে অ্যাসুরেন্স অডিট, অ্যাসুরেন্সের বিভিন্ন ধরনের এক্সাম্পল যেগুলো হচ্ছে যে অ্যাসুরেন্সের অন্তর্ভুক্ত বা এক্সাম্পল। ইন্স্যুরেন্স কোম্পানি অডিটস, ব্যাঙ্ক অডিটস, একটু আমি নোটিফিকেশনটা অফ করে দিই। ইন্স্যুরেন্স কোম্পানি অডিটস, ব্যাঙ্ক অডিটস, পেনশন স্কিম অডিটস, যে ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়ে অডিট। মেইন থিম হচ্ছে যে অ্যাসুরেন্স মানে আমি ফার্স্ট লেকচারে বসে কোনো কিছু সম্পর্কে সার্টিফিকেট প্রদান করা, মানে ওইটা কি সঠিক নাকি আছে নাকি ঠিক নাই। তো এই জিনিসটা আপনি কীভাবে প্রদান করবেন? একটা কার্যক্রমের মাধ্যমে, ওই কার্যক্রমটাকে অডিট বলা হয়। এরপর আসেন চ্যারিটি অডিট, সলিসিটার্স অডিট, ব্রাঞ্চ অডিট, বিভিন্ন ব্রাঞ্চের, ভ্যালু অফ মানি স্টাডিজ, ইন্টারনাল অডিট, সার্কুলেশন রিপোর্ট, কস্ট বেনিফিট ইত্যাদি বিভিন্ন এক্সাম্পল আছে। আমরা এগুলো নিয়ে বিস্তারিত যখন আস্তে আস্তে যখন পুরো বইটা পড়বো তখন এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, এরপর আসেন ওয়াই ইজ অ্যাসিওরেন্স ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2 and 2.1 users. In the key assurance service of audit which we looked at above, the users were the shareholders of a company to whom the financial statements are addressed. In other cases, the users might be the board of directors of a company or a subsection of them. আচ্ছা, আমরা এখন পড়তেছি যে অ্যাসুরেন্স এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট। তো প্রথমত জানতে হবে যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের ইউজার্স কারা। আমরা এগুলো আগেও পড়ছি, আগে 2 লেকচার ছিল যে কাদেরকে আমরা ইউজার্স বলবো। যেমন একটা কোম্পানির ক্ষেত্রে ওই কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিক যারা আছে, আমরা একটা কোম্পানির অ্যাকাউন্টস যখন যদি অডিট করি, যেমন ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট, তো ওই কোম্পানির শেয়ার হোল্ডার যারা মালিক, তারা হচ্ছে আমরা যে রিপোর্ট দিব ওই রিপোর্টটার কি ইউজার।
এবার আসে বেনিফিটস অফ অ্যাসুরেন্স। দ্য কি বেনিফিট of assurance is the independent professional verification being given to the users. This can be seen in the example of the house purchase given above. The importance of independence and objectivity in assurance provision will be looked at in chapter 14 and 15. In addition, assurance may have subsidiary benefits. So assurance যেটা মেইন বেনিফিট সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন, মানে একজন মানুষ যাকে আমরা বলি প্র্যাকটিশনার, ফার্স্ট 2 লেকচারে বলছি, সে একটা স্বাধীন এবং একটা প্রফেশনাল মতামত প্রদান করবে যে কোনো কিছু সম্পর্কে। যেমন আমরা এক্সাম্পল পড়ছি যে একটা বিল্ডিংয়ের কোয়ালিটি সম্পর্কে যদি সে মতামত প্রদান করে, ওই মতামতটা কিন্তু স্বাধীনভাবে প্রদান করবে এবং প্রফেশনালভাবে প্রদান করবে। সো ওই মতামতটা আপনি কাজে লাগাতে পারবেন। সো এটা হচ্ছে যে মেইন বেনিফিট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের। এছাড়াও অন্যান্য বেনিফিটও আছে। Although an assurance report may only be addressed to one set of people, it may give additional confidence to other parties in a way that benefits the business. For example, audit reports are addressed to shareholders, but the existence of an audit report with an unmodified opinion might give the bank more confidence to lend money to their business. In other words, it enhances the credibility of the information. কি বলছে পুরো প্যারায়? যেটা বলছে সেটা হলো, এক্সাম্পল দিয়ে বুঝাই, আবারও কোম্পানির এক্সাম্পলে চলে যাচ্ছি, যে কোম্পানির অ্যাকাউন্টসকে অডিট করে অ্যাসুরেন্স প্রোভাইড করা হচ্ছে। অ্যাকাউন্টস মানে কি? ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, এগুলো। এখানে ইউজারকে আগেই বলছি, ইউজার হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার বা কোম্পানির যারা মালিক আছে তারা। তো যিনি প্র্যাকটিশনার বা অডিটর, তিনি তো ওই ইউজারের জন্যই এই অ্যাসুরেন্সের কাজটা করতেছেন, যে আপনার ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট ওকে আছে না কি ওকে নেই, এটা ইউজারের জন্য তিনি কাজটা করতেছেন। বাট তার এই কাজ দিয়ে কিন্তু অন্যান্য পার্টি যেগুলো আছে তাদের কনফিডেন্সও কিন্তু বাড়ে বা কমে। যেমন একজন অডিটর যদি একটা কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে একটা ওপিনিয়ন দেন যে এই অ্যাকাউন্টসটা ঠিক আছে, এদের ব্যালেন্স শিটে এবং ইনকাম স্টেটমেন্টে যে যে ইনফরমেশন আছে এগুলো ওকে আছে, এটা যদিও বা তিনি কোম্পানির মালিকের জন্য দিছেন, কিন্তু ধরেন কোম্পানি কোনো ব্যাংক থেকে লোন নিতে গেল, লোন দিতে গেলে ব্যাংক নিশ্চয়ই কোম্পানির ফিনান্সিয়াল ডাটাগুলো চেক করবে। তখন যখন দেখবে যে না, ওই অডিটর অ্যাসুরেন্স দেওয়ার সময় তো বলছিল যে সব ডাটা ঠিক আছে, ব্যাংকও ওখান থেকে একটা কনফিডেন্স পাবে। ঠিক আছে? বা কোম্পানির অন্যান্য যারা ক্রেডিটর, যারা থেকে কোম্পানির লোন নেয়, তারাও কোম্পানিকে লোন দেওয়ার আগে দেখবে যে ওই অডিটর আপনার ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট সম্পর্কে কী বলছে। যদিও বা ইউজারকে অ্যাড্রেস করে রিপোর্ট দেওয়া হয়, ওই রিপোর্টটা কিন্তু আরও অনেকেই ইউজ করে এবং সেখান থেকে কিন্তু আরও অনেকেই কনফিডেন্স পায়। এরপর, দ্য এক্সিস্টেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট চেক মাইট হেল্প prevent errors or frauds being made and reduce the risk of management bias. In other words, the fact that an assurance service will be carried out might make people involved in preparing the subject matter more careful in its preparation and reduce the chance of error arising. Therefore, it can be seen that an assurance service may act as a deterrent. এবং যেহেতু রেগুলারলি আপনার এই কাজটা করা হচ্ছে, যে কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে একজন প্র্যাকটিশনার বা অডিটর এসে অ্যাসুরেন্স প্রোভাইড করতেছে, সো কোম্পানির যারা এমপ্লয়ি আছে, যারা এই অ্যাকাউন্টসগুলো প্রিপেয়ার করে, তারাও সাবধান হয়ে যাবে যে এখানে যেন কোনো ভুল না থাকে। সো অটোমেটিক্যালি ওই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা কিন্তু এখানে একটা ডিটারেন্ট, মানে ভুলের এগেনস্টে বা ফ্রডের এগেনস্টে একটা প্রতিবন্ধক হিসাবে কাজ করবে। যদিও বা মূল উদ্দেশ্য ছিল যে ইউজারদের জন্য, কিন্তু এখানে কিন্তু এই ক্ষেত্রেও কাজে লাগতেছে। In addition, where the problem exists within information, the existence of an assurance report draws attention to the deficiencies in that information so that users know what those deficiencies are. এবং আগেও বলছি, অ্যাসুরেন্স যে সবসময় এটা হবে যে না এই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট সব ওকে আছে, এটা না। এটাও বলতে পারে যে ওকে নাই,
সো ওকে নাই বলার মাধ্যমে কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই হয়ে গেল যে না এখানে ব্যালেন্স শিটে ইনকাম স্টেটমেন্টের প্রবলেম আছে, এগুলো সলভ করতে হবে। বা ওই বিল্ডিংয়ে যেখানে ওই বিল্ডিংয়ের কোয়ালিটি কি ওকে আছে কিনা, যদি ওকে না থাকে তাহলে কি সমাধান করতে হবে। এই জিনিসগুলো তো বের হয়ে আসতো না যদি আমরা অ্যাসুরেন্সের কাজটা না করতাম। Assurance is also important in more general terms. It helps to ensure that high quality, reliable information exists, leading to effective markets that investors have faith in and trust. It adds to the reputation of organization and even countries, so that investors are happy to invest in country X because there is a strong culture of assurance provision here. এবং প্রত্যেকটা কোম্পানি যদি অ্যাসুরেন্সের জিনিসটা সঠিকভাবে প্র্যাকটিস করে, তার মানে ধরেন বাংলাদেশের প্রত্যেকটা কোম্পানি এই অ্যাসুরেন্সের জিনিসটা সঠিকভাবে প্র্যাকটিস করতেছে, তার মানে সবার যে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটের ডাটাগুলো আছে সেগুলো মোটামুটি অ্যাকুরেট। তো ফরেন যে ইনভেস্টার্সগুলো আছে তারাও কনফিডেন্স পাবে যে না আমরা এদেশের কোম্পানিগুলোতে ইনভেস্ট করি, কারণ এখানে যে ইনফরমেশনগুলো তারা প্রোভাইড করতেছে এগুলো প্রপার আছে। এমন না যে বানায় টানা একটা অ্যাকাউন্টস দেখা দিল, ওরকম করার সুযোগ নাই। সো আমরা এদেশের কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারি। So businesses are keen to be seen as acting responsibly and are increasingly publishing information such as emission targets or a pledge not to employ children. There is a growing public perception that is an important area, and stakeholders are unlikely to associate with businesses that could damage their reputation. Corporate responsibility or sustainability reports provide assurance for stakeholders that this published information is reliable and accurate. সো দিন দিন বিজনেসগুলো কিন্তু নিজেদের রেপুটেশন সম্পর্কে খুব বেশি সচেতন হচ্ছে, এবং যে বিজনেস রেপুটেশন ধরে রাখতে পারবে না সেখানে কেউ ইনভেস্টও করবে না। শুধুমাত্র অ্যাসুরেন্স বা অ্যাকাউন্টসের ক্ষেত্রে নয়, বিজনেসগুলো কার্বন এমিশন, যে কে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পরিবেশে ছড়াচ্ছে, বা চাইল্ড লেবার ইউজ করতেছে কিনা, এইসব ক্ষেত্রেও কিন্তু বিজনেসগুলো খুব কেয়ারফুল। সো অ্যাসুরেন্স রিপোর্টটাও এই জন্যই ইম্পর্টেন্ট যে প্রপার অ্যাসুরেন্স রিপোর্ট যদি একটা কোম্পানি না থাকে, অ্যাকাউন্টস বা অন্য যে কোনো ক্ষেত্রে, ওই কোম্পানির রেপুটেশন কিন্তু এত ভালোভাবে বিল্ড আপ হবে না। সো এই জিনিসগুলো আমরা চিন্তা করলে পাই যে অ্যাসুরেন্স রিপোর্টটা কেন ইম্পর্টেন্ট। আজকের লেকচার এতটুকুই, চেষ্টা করবো নেক্সট লেকচারটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব এবং ফলো করার জন্য অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।